নমস্কার। খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপের অরিন্দমের গানগুলি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। পুজোর গান নিয়ে অনুষ্ঠান শুরু করেছি। গত সপ্তাহে ছিল মিন্টু দাশগুপ্তের প্যারোডি গান নিয়ে। এই সপ্তাহতেও পুজোর গান নিয়েই বলবো। পুজোর গান একটা আলাদা আকর্ষণ। এই পুজোর গানে দিকপাল শিল্পীরা সব অংশ নিতেন। আজকে যাদের কথা বলবো তাদের নাম আমরা হয়তো খুব একটা এখন শুনি না। তার কারণও আছে। কারণ তারা হয়তো একটা দুটো রেকর্ড করেই এই পৃথিবী ছেড়ে চলে যান। যার নাম বলবো তিনি হচ্ছেন মলয় মুখোপাধ্যায়। ইনি রেকর্ড করেন, সেই গান অত্যন্ত জনপ্রিয় হয়, কিন্তু তারপরে এক পথ দুর্ঘটনায় উনি ইহলোক ছেড়ে চলে যান। কিন্তু তার গান অসাধারণ। সেই গান পরবর্তী সময় এখনকার শিল্পীরা আবার রেকর্ড করেছেন, কিন্তু হয়তো আমাদের কাছে অজ্ঞাত, আমরা জানি না। শিল্পীর নাম মলয় মুখোপাধ্যায়। তার একটি গানের এক কলি আমি আপনাদের গিয়ে শোনাচ্ছি। কিছু নেই তবু দিতে চাই, তুমি না যেন বলো না, তুমি না যেন বলো না, অনুরাগে দুটি আঁখি ভরে তোলো না, কিছু নেই তবু দিতে চাই। দীপ যদি নিভে যায় তবু মন কেন জেগে থাকে, ওই জীবনে এই আধারে, ওই জীবনে সেই আধারে আলো সে তো নেভে না, অনুরাগে দুটি আঁখি ভরে তোলো না, কিছু নেই তবু দিতে চাই। কি অসাধারণ গান, তেমনি অসাধারণ গায়কী। এইরকম আরেকজন শিল্পী ছিলেন দীপক মৈত্র। উনিও কিন্তু বেশি দিন এই জগতে থাকেননি, কিন্তু তার একটি গান অত্যন্ত জনপ্রিয় হয়েছিল সেই সময়। কত কথা হলো বলা, কত কথা তবু বাকি, তোমারই তাই পিছু ডাকি, কত কথা হলো বলা, কত কথা তবু বাকি, তোমারই তাই পিছু ডাকি, কত কথা হলো বলা, জানি না কি ভেবে আমার কাছে এলে, বিদায় নিয়ে কেন সহসা চলে গেলে, জানি না কি ভেবে আমার কাছে এলে, বিদায় নিয়ে কেন সহসা চলে গেলে, আকাশে আধো চাঁদ মেঘেতে ছিল ঢাকি, তোমাকে তাই পিছু ডাকি, কত কথা হলো বলা, কত কথা তবু বাকি, তোমারে তাই পিছু ডাকি। কত কথা হলো বলা। কি মিষ্টি সব সুর, আর তেমনি মিষ্টি গান ছিল, এবং সেই গানগুলো
ভীষণভাবেই জনপ্রিয় হয়েছিল সেই সময়। আরেকজন শিল্পী এই পুজোর গান উনি করেছিলেন, কিন্তু তারপর যে তিনি কোথায় হারিয়ে গেছেন শুনতেই পাই না তার নাম। ভারী মিষ্টি গলা ছিল তার। শিল্পীর নাম ললিতাধর চৌধুরী। এই শিল্পীর একটি গান সেই সময় ভীষণ জনপ্রিয় হয়েছিল সেই পুজোর গানে। ওই লাল গোলাপটা দাও না আমায় দাও না, ওই লাল গোলাপটা দাও না আমায় দাও না, বুকে করে রাখবো তাকে, ছুঁয়ে ছুঁয়ে থাকবো তাকে, তুমি যাও না, এখন যাও না, আড়ালে সরে যাও না, লাল গোলাপটা দাও না আমায় দাও না, ওই লাল গোলাপটা দাও না আমায় দাও না, খুশি মতো তাকে নিয়ে খেলবো, সব কটি পাপড়িকে মেলবো, ফুলমণি করবো তাকে, এলো চুলে পরবো তাকে, বিনুনির বাঁধন খুলে ফেলবো, এখন যাও না, এখন যাও না, আড়ালে সরে যাও না, লাল গোলাপটা দাও না আমায় দাও না, ওই লাল গোলাপটা দাও না আমায় দাও না। ভারী মিষ্টি গলা ছিল এবং প্রচুর অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হতো। একটা খুব সখ্যতার সম্পর্ক ছিল আমার। বহু অনুষ্ঠানে উনি গান করতেন, কিন্তু তারপরে আর শুনতেই পাই না তার নাম, ললিতাধর চৌধুরী। তখন বম্বে থেকেও কিন্তু অনেকে গান করতেন, তার মধ্যে লতা মঙ্গেশকর, আশা ভোসলে এরা তো আছেনই, কিন্তু তার বাইরেও আরো কেউ কেউ গান করতেন। আপনারা হয়তো জানেনই না যে এই পুজোর গান তখনকার দিনে একটা বছর হেমা মালিনী গেয়েছিলেন বাংলা গান। হেমা মালিনী তখন টপ স্টার, কিন্তু উনি পুজোতে বাংলা গান গেয়েছিলেন, সেটা হয়তো অনেকেরই জানা নেই। কাঁদে মন পিয়াসী, কোন দাসীর বাঁশি, বিরহের যমুনা ডাকে আমায়, কাঁদে মন পিয়াসী, কোন দাসীর বাঁশি, বিরহের যমুনা ডাকে আমায়, আশার মন নিয়ে সাজাবো আজ মন, আকাশ মেঘে ঢাকা যেন গধু নয়ন, তরা সে কাঁপিয়া আসে না মরমিয়া, শুধু যে চলে যায় বোঝে না বাঁশরিয়া, কাঁদে মন পিয়াসী, কোন দাসীর বাঁশি, বিরহের যমুনা ডাকে আমায়। শুনলেন তো হেমা মালিনীর গান। আরেকজন শিল্পী ছিলেন আমার অসম্ভব প্রিয় শিল্পী, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এদের আড়ালে হয়তো উনি অনেকটাই চাপা পড়ে গেছিলেন, কিন্তু তার এক একটি গান, ইনফ্যাক্ট তার বিভিন্ন গান নিয়েই একটা গোটা এপিসোড করে নেওয়া যায়, এত হিট গান তার। তিনি হলেন সুমন কল্যাণপুর। অসাধারণ গান, অসাধারণ তার কণ্ঠ।
তার বহু গান এই সময় মনে পড়ছে। ভাবিস না রে কাঁদছি বসে, তারেই ভালোবেসে দিলে কাজল চোখে আমার, অমনিতে জল আসে, তারেই ভালোবেসে। ভাবিস না রে যন্ত্রণাটা চিরদিনই থাকে আমার বুকে, থাকে না কো শান্তি মনে, থাকে যদি সুখে, থাকে যদি সুখে, তাই লাগে আগুন অঙ্গে আমার, আছি আমি বসে, তারই ভালোবেসে। ভাবিস না রে কাঁদছি বসে, তারই ভালোবেসে। এরকম অসংখ্য গান সুমন কল্যাণপুরের, এবং সেই প্রতিটি গান তার গায়কী, তার কণ্ঠ মাধুর্যে অবিস্মরণীয় হয়ে উঠত। তো এইভাবেই তখনকার দিনের পুজো সেজে উঠত। এখন তার সেই অস্তিত্ব পাওয়া যায় না, তার জন্য যে মাঝে মাঝে খারাপ লাগে না তা নয়। আজকে এই পর্যন্ত থাক। আগামী দিনে ইচ্ছে আছে এই পুজোর গান নিয়ে দু একটি এপিসোড করার। ভালো থাকবেন সকলে, আর পুজো খুব ভালোভাবে কাটুক এই কামনা করি। নমস্কার।